প্রকৃতিটা দেখে কি সুন্দর মায়া লাগতেছে না? আর এই মায়া মায়া প্রকৃতিতে ঘুরতে আমরা চলে আসলাম মায়াবী দ্বীপে। এটা একটা রিসোর্ট আর কি। তো আমাদেরকে মাঝি ভাই নিয়ে আসছেন মায়াবী রিসোর্টে আজকে ঘোরানোর জন্য। এই রিসোর্টটা নতুন হয়েছে, তো উঠতে উঠতে দেখি যে দোলনা, আমার ছেলে অলরেডি চলে গেছে, সে একটু বসবে বাট সাহস পাচ্ছে না। আমার মেয়েটা আবার মাশাল্লাহ সে টুকটাক করে বসে যায়, আবার দোলও খায়। আমার ছেলেটা একটু ভয় পায় আর কি। তো যাই হোক, রাঙামাটিতে দিনগুলো শেষের দিকে, আমরা চলে যাওয়ার সময় এসে গেছে, খুবই খারাপ লাগতেছে। দেখা যাক, আসলে আসলে তো যেতেই হবে ইনশাল্লাহ। এরপরে কখনো আবার আসার চেষ্টা করব। আমার কাছে রাঙামাটি অনেক ভালো লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আজকে আপনাদেরকে দেখাবো মায়াবী রিসোর্ট। তো যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা। তো চলেন শুরু করে দিই আস্তে আস্তে আপনাদেরকে দেখানো মায়াবী রিসোর্টটা। আমরা এসেছি এই রিসোর্টের পেছন দিক দিয়ে। এন্ট্রেন্সটা একটু ডিফারেন্ট। তো এই রিসোর্টটা নতুন, আমি দেখে যেটা বুঝলাম, আর খুব বেশি বড়ও না, মোটামুটি ছোট ছোট কিছু কটেজ নিয়ে, কিন্তু ওভারঅল দেখতে খুব ভালো লাগে। আসলে এইসব জায়গায় থাকা গেলে না খুব ভালো লাগতো। তবে আমার আরেকটা জিনিস নিয়ে একটু ভয়, যে এগুলো তো পুরো দ্বীপের মধ্যে, তো ইনকেস যদি কোনো ধরনের কোনো অকারেন্স হয় তখন কিভাবে কি করবে। তো যাই হোক, নিশ্চয়ই তারা সেই প্রোটেকশন নিয়েই আর কি এই জায়গাগুলো করেছে, নয়তো বা এই সাহস কে করে। আবার আরেকটা জিনিসও ভাবতেছিলাম যে বন্যার সময় জানি এই জায়গাগুলোর কি অবস্থা হয়েছিল, যেহেতু চারপাশে পানি, তো বন্যার সময় তো পানি উঠে গিয়েছিল। তো যাই হোক, আমি ভাবতেছি আর সামনে আগাচ্ছি, আর মনটা খুবই খারাপ, কারণ আমাদের চলে যাওয়ার সময় এসে গেছে, মানে বিদায় ঘন্টা বেজে গেছে। তো ওইটা কিচেন ছিল, কিচেনে হয়তো রান্না হচ্ছিল, এই জন্য ধোয়া আসতেছিল। তো আমি হাঁটছিলাম আর দেখছিলাম কিছু কটেজ বড়, কিছু কটেজ ছোট, আবার দেখলাম বারবিকিউ করার জন্য আলাদা জায়গা, কেউ কনসার্ট করতে চাইলে সেটার জন্যও আলাদা জায়গা আছে। মোটামুটি ওভারঅল ভালোই। তবে রাঙ্গদ্বীপ যেটা, সেটা আবার অনেক বিশাল ছিল, আবার এটা ছোট। তো এটা কি আপনারা ফ্যামিলি আসলে খুব বেশি এনজয় করতে পারবেন। ধরেন আমাদের ফ্যামিলিতে থাকে না মামা চাচারা, খালা ফুপুরা, তো সবাই একসাথে আসলে খুব এনজয় করা যায়। তো এই যে মায়াবী লেখা, এই রিসোর্টের নাম মায়াবী রিসোর্ট, আসলেই মায়াবী জায়গাটা। তো এই যে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম রিসোর্টের শেষ প্রান্তে। আর ওই পাশটা আরেকটা কটেজ আর কি। কটেজগুলোর খুব সুন্দর সুন্দর নাম ছিল, আমি নামগুলো আসলে ওভাবে দেখাইতে পারতেছি না, আমি সরি। আসলে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিছু নাম ছিল, আবার বড়গুলোরও ডিফারেন্ট ডিফারেন্ট নাম ছিল। তো এটা ওদের এন্ট্রি গেট। আর যেহেতু এই রিসোর্টটা একদমই নতুন, তাই ওভাবে আর কি এখন ওদের ডেকোরেশনটা কমপ্লিট হয় নাই। তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আশা করতেছি ভালোই লাগবে দেখতে। এটা এন্ট্রি। আমি এখন বাহিরে যাব, বাহিরে গিয়ে আবার নতুন করে এন্ট্রি নিব আর কি। আমরা যখন ওই দিক দিয়ে আসতেছিলাম, আমাদেরকে মানা করতেছিল ওই দিক দিয়ে ঢোকার জন্য, আমাদেরকে বলতেছিল যে এদিক দিয়ে যেন ঢুকে। তো মাঝে মাঝে বলতেছিল যে অনেক দূর ঘুরে আসা লাগবে, একটু আসি এদিক দিয়ে। ওনার পরিচিত ছিল, পরে ওরা আর কিছু বলে নাই। তো ওই যে ওইখানে আরেকটা দ্বীপের মতো, ওখানে মনে হয় মানুষ থাকে। ওদের আমাদের ঢাকা শহরে যেমন মোটামুটি সবাই গাড়ি টাড়ি ব্যবহার করে, অনেকের পার্সোনাল গাড়ি আছে, এখানে আছে পার্সোনাল নৌকা অথবা ট্রলার আর কি। জিনিসটা খুবই ভালো আর কি, সামর্থ্য অনুযায়ী, ঢাকার প্রয়োজন অনুযায়ী, ভুলে সামর্থ্য বলে ফেলছি, প্রয়োজন অনুযায়ী। ঢাকার মানুষের প্রয়োজন গাড়ি, আর এখানে মানুষের প্রয়োজন নৌকা। তো এই যে সুন্দর একটা হার্ট শেপ করে এখানে গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে। তো এই যে মায়াবী রিসোর্টের বাহির থেকে এখন আমি এন্ট্রি নিব, আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা যদি এদিক থেকে আসতাম তাহলে আমরা এভাবে ঢুকতাম। তো এখানে আবার লেখা আই লাভ মায়াবী। রাঙামাটিতে আসার পরে দেখলাম বেশিরভাগ জিনিসই লাভ দিয়ে লেখা, যেমন আই লাভ রাঙামাটি, আই লাভ কাপ্তাই, আই লাভ মায়াবী, আই লাভ দ্বীপ, এরকম। তো যাই হোক, এই যে একটা শালিক পাখি দেখলাম। শালিক পাখি নাকি একটা দেখলে সমস্যা হয়, দুইটা দেখতে হয়, জানি না। এমনিতেই মন মেজাজ ভালো না, চলে যাব, তার উপরে দেখলাম একটা শালিক পাখি। যদিও এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, একটু ফান করলাম আপনাদের সাথে। তো এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ভেতরের দিকে। তো এখানে মোট সব মিলিয়ে 10টার মতো কটেজ হবে কিনা আমি জানি না। 10টার কম হওয়ার সম্ভাবনাই বেশি, 10টার বেশি তো কোনোভাবেই হবে না। তো এটা যেহেতু নতুন হয়েছে, আশা করছি সামনে আরও ভালো কিছু হবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।